স্মার্টফোন ব্যবহার করে না এরকম লোক এখন খুবই কম রয়েছে এবং যারা স্মার্টফোন ব্যবহার করেন তাদের ভিতরে বেশিরভাগই হচ্ছে অ্যান্ড্রয়েড ইউজার। আপনি যদি কখনো আপনার অ্যান্ড্রয়েড ফোনের স্ক্রিন লক ভুলে যান তাহলে কিন্তু আপনাকে যেতে হবে যে কোনো একটা মেকানিকের দোকানে, সেখানে গিয়ে আপনাকে অনেক টাকা দিতে হবে। কিন্তু আপনার কম্পিউটারে যদি একটি সফটওয়্যার ইনস্টল করা থাকে, সেই সফটওয়্যারটির মাধ্যমে আপনি শুধুমাত্র আপনার ফোন নয়, আপনি আপনার বন্ধুবান্ধবের ফোনের স্ক্রিন লক যদি ভুলে যায় তাহলে সেই স্ক্রিন লক রিমুভ করতে পারবেন। যেমন অনেক সময় দেখা যায় আমরা ফোনের ভিতরে যে পাসওয়ার্ড দিয়েছি সেই পাসওয়ার্ডটি কাজ করে না বা আমরা ভুলে যাই, কিংবা ফিঙ্গারপ্রিন্ট কাজ করে না, অথবা ফেস লক কাজ করে না, যে কোনোভাবেই ফোনের স্ক্রিনকে আনলক করা যায় না। আপনারা চাইলে সেই সমস্ত অ্যান্ড্রয়েড ফোনকে এই সফটওয়্যারটির মাধ্যমে নিমিষেই আনলক করে ফেলতে পারবেন। কি সফটওয়্যার, কিভাবে কাজ করে, A to Z আজকের ভিডিওতে থাকছে। বাই দ্য ওয়ে, এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো কিন্তু নিয়মিত আমাদের এই চ্যানেলটিতে আপলোড করা হয়। সুতরাং এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এতক্ষণ আপনাদেরকে যে সফটওয়্যারটির কথা বলছিলাম, সফটওয়্যারটির নাম UltFone টুলকিট। এই টুলকিটের ভিতরে আপনি বিভিন্ন ধরনের অপশন পেয়ে থাকবেন। তার ভিতরে একটি হচ্ছে অ্যান্ড্রয়েড স্ক্রিন আনলক। এই অপশনটির মাধ্যমে আপনি চাইলে যে কোনো অ্যান্ড্রয়েড ফোনের পাসওয়ার্ড, পিন, প্যাটার্ন লক, ফিঙ্গারপ্রিন্ট, ফেস লক এগুলোকে আপনি রিমুভ করতে পারবেন। সাপোজ আপনি অ্যান্ড্রয়েড ফোনের পাসওয়ার্ড ভুলে গেছেন, সেই পাসওয়ার্ডটা আপনি রিমুভ করতে পারবেন সফটওয়্যারটির মাধ্যমে। এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি FRP লকও রিমুভ করতে পারবেন পাসওয়ার্ড ছাড়াই। অনেক সময় দেখা যায় হার্ড রিসেট দিলে আমাদের ফোনটি FRP লক পরে, FRP লকও রিমুভ করতে পারবেন। এবং আপনি স্যামসাং ডিভাইস কোনো প্রকারের ডাটা না হারিয়েই এই সফটওয়্যারটির মাধ্যমে পাসওয়ার্ড রিমুভ করতে পারবেন। এবং এই সফটওয়্যারটি সব ধরনের অ্যান্ড্রয়েড ডিভাইসের সাথেই সাপোর্ট করে। আপনি একটু নিচের দিকে গেলে দেখতে পারবেন এখানে বিস্তারিত দেওয়া রয়েছে যে কি কি কাজ করা যায় এই সফটওয়্যারটির মাধ্যমে। সফটওয়্যারটি ব্যবহার করা খুবই ইজি। চলুন দেখা যায় কিভাবে সফটওয়্যারটি ব্যবহার করবেন। সফটওয়্যারটি ম্যাক এবং উইন্ডোজ দুইটা ভার্সনেই পাবেন। আমি উইন্ডোজ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এর জন্য এখান থেকে ফ্রি ডাউনলোডে ক্লিক করবেন। ফ্রি ডাউনলোডে ক্লিক করে আপনি এই সফটওয়্যারটিকে এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করা হয়ে গেলে সফটওয়্যারটিকে এই জায়গা থেকে ক্লিক করে আপনি ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে তাই আমি এই পার্টটিকে স্কিপ করলাম। সফটওয়্যারটি ইনস্টল করলে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই সফটওয়্যারটির বেশ কিছু ফিচার্স রয়েছে। তার ভিতরে অন্যতম হলো হোয়াটসঅ্যাপ ট্রান্সফার, iOS সিস্টেম রিপেয়ার, ভার্চুয়াল লোকেশন চেঞ্জার, iOS স্ক্রিন আনলক, অ্যান্ড্রয়েড স্ক্রিন আনলক এবং অ্যাক্টিভেশন আনলক। এই কয়েকটা অপশন রয়েছে এই সফটওয়্যারটির। তো আমরা যেটা করব, এইখান থেকে অ্যান্ড্রয়েড স্ক্রিন আনলকের মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি একটি অ্যান্ড্রয়েড ফোনের স্ক্রিন আনলক করতে পারেন। এর জন্য আপনি যেটা করবেন, এখান থেকে অ্যান্ড্রয়েড স্ক্রিন আনলক এটাতে ক্লিক করবেন। প্রথমবার ক্লিক করলে এখানে ডাউনলোড হবে, সেকেন্ড টাইম ক্লিক করলে এটা স্টার্টিং ফিচার্স লেখা আসবে এবং এখানে দেখতে পারবেন আরেকটি নতুন পপ আপ উইন্ডো চলে আসছে। এইখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে রিমুভ স্ক্রিন লক আর একটা হচ্ছে রিমুভ গুগল লক FRP। এই অপশনটির মাধ্যমে আপনি যে কোনো অ্যান্ড্রয়েড ডিভাইসের FRP লক রিমুভ করতে পারবেন এবং এই অপশনটির মাধ্যমে আপনি অ্যান্ড্রয়েড ফোনের স্ক্রিন আনলক করতে পারবেন। যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে এই অপশনটি ব্যবহার করবেন। এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে রিমুভ স্ক্রিন লক আর একটা হচ্ছে রিমুভ স্ক্রিন লক উইদাউট ডাটা লস। তো এইখান থেকে আমরা রিমুভ স্ক্রিন লক উইদাউট ডাটা লসে ক্লিক করব। এটা হচ্ছে স্যামসাং ডিভাইসের জন্য। আর এইখানে দেখতে পাচ্ছেন রিমুভ স্ক্রিন লক, এটা হচ্ছে যে কোনো অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য। এবার আমরা আমাদের যেই ডিভাইসটির পাসওয়ার্ড ভুলে গেছি সেই ডিভাইসটি ইউএসবির মাধ্যমে কম্পিউটারের সাথে কানেক্টেড করে নেব। কানেক্টেড করা হয়ে গেলে এখান থেকে রিমুভ স্ক্রিন লক এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এখান থেকে আমরা ব্র্যান্ড নির্বাচন করে দেব। তো আমাদের ফোনটা যেহেতু স্যামসাং তাই আমরা এখান থেকে স্যামসাং নির্বাচন করব। এরপর আমরা এখান থেকে স্টার্টে ক্লিক করব। আপনিও সেমভাবে এখান থেকে স্টার্টে ক্লিক করবেন এবং এখান থেকে ইয়েসে প্রেস করবেন। একটা কথা মনে রাখবেন, এই সফটওয়্যারটির মাধ্যমে যদি আপনি স্ক্রিন লক রিমুভ করেন তাহলে কিন্তু এখানে বলা হচ্ছে যে স্ক্রিন লক এই অপশনটির মাধ্যমে রিমুভ করলে আপনার ফোনের সকল ডাটা মুছে যাবে। তো এর জন্য আপনি এটা পরে তারপরে ইয়েস দিবেন। ইয়েস দিলে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এবার আপনাকে আপনার অ্যান্ড্রয়েড ফোন বা যে ফোনটা আপনি কানেক্টেড করলেন সেই ফোনের ভিতরে এই অপশনগুলো প্রেস করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে উইথ হোম বাটন আর একটা হচ্ছে উইদাউট হোম বাটন। তো আমাদের ফোনে হোম বাটন নেই তাই এখানে অপশনগুলো আমরা এটার অপশনগুলো দেখব। প্রথমে এখানে দেখুন বলা হচ্ছে যেভাবে, আমরা ঠিক সেভাবেই প্রেস করব। তো আমরা শুরুতে আমাদের ফোনের ভলিউম আপ এবং লক বাটন প্রেস করে ধরে রাখবো। ধরলে দেখতে পারবেন ফোনটি রিস্টার্ট নিয়ে নিবে। রিস্টার্ট নেওয়ার পর যখন স্যামসাং লোগো লেখা চলে আসবে তখন আমরা হাতটি ছেড়ে দিব, সকল বাটন আমরা রিলিজ করে দিব। রিলিজ করে দিলে দেখতে পারবেন ফোনটি অটোমেটিক্যালি বুট অপশনে চলে যাবে। এবার আপনারা যেটা করবেন, এইখান থেকে সফটওয়্যারটিকে নেক্সট করবেন।
নেক্সট করলে দেখতে পারবেন পরের ফিচার্সগুলো স্টেপ বাই স্টেপ এখানে দেখানো হচ্ছে। এবার আপনি যেটা করবেন ভলিউম ডাউন প্রেস করবেন। ভলিউম ডাউন প্রেস করে আপনি নিচে থেকে সিলেক্ট করবেন ওয়াইপ ডাটা ফ্যাক্টরি রিসেট এবং এটাকে আপনি ফ্যাক্টরি ডাটা রিসেট এটাতে এনে লক বাটনে প্রেস করে দিবেন। এরপর আপনি যেটা করবেন নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে যাওয়ার পর আপনি এখান থেকে সিলেক্ট করবেন ওয়াইপ কেস পার্টিশন, এটাকে আপনি এখান থেকে ইয়েস করে দিবেন। আপনি সিলেক্ট বাটন হিসাবে লক বাটন ব্যবহার করবেন। এবার আপনি ফাইনালি রিবুট করে দিবেন আপনার ফোনটিকে এবং এখান থেকে নেক্সটে প্রেস করবেন। দেখতে পারবেন রিমুভ দ্য স্ক্রিন লক সাকসেসফুলি। এবার এখান থেকে ডানে প্রেস করবেন। এবার আপনি আপনার ফোনটিকে সেট আপ করে নিন। দেখুন সেট আপ করার সময় কোনো প্রকারের পাসওয়ার্ড চাইবে না। এটাই হলো এই সফটওয়্যারটির ম্যাজিক। আপনারা এই সফটওয়্যারটির মাধ্যমে যে কোনো অ্যান্ড্রয়েড ডিভাইসের পাসওয়ার্ড রিমুভ করতে পারবেন। সফটওয়্যারটি আপনাকে পারচেস করে নিতে হবে। এখান থেকে বাই নাওতে ক্লিক করলে সফটওয়্যারের প্যাকেজগুলো দেখতে পারবেন। এখান থেকে যে কোনো প্যাকেজ পারচেস করতে বাই নাওতে ক্লিক করবেন এবং এই সফটওয়্যারগুলো আপনি ইন্টারন্যাশনাল পেমেন্ট কার্ড এবং এখান থেকে পেপ্যালের মাধ্যমে পারচেস করতে পারবেন। এই সফটওয়্যারটি একটা প্রিমিয়াম সফটওয়্যার। এই সফটওয়্যারটি পারচেস করবেন কি করবেন না এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে। তবে আপনি চাইলে এই সফটওয়্যারটির একটা ফ্রি প্রিমিয়াম লাইসেন্স কিন্তু নিয়ে নিতে পারেন। এর জন্য আপনারা যে কাজটি করবেন, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে। আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই ধরনের সফটওয়্যারের প্রিমিয়াম যে লাইসেন্সগুলো রয়েছে সেগুলো ফ্রিতেই দেওয়া হয়। সুতরাং সবসময় আমাদের টেলিগ্রাম চ্যানেলে নজর রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।